সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক লেট হয়ে গেল এই ভিডিওটা আপলোড করতে, বাট ভাবলাম আজ তোমাদের সাথে লক্ষ্মী পূজার ব্লগটা শেয়ার করেই ফেলি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সকলেই জানি আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে মায়ের আরাধনা করা হয়। আমরা যে যার সাধ্যমতো মায়ের আরাধনা করে থাকি। কেউ আমরা ভোগ নিবেদন করি, কেউ বা শুকনো ফল প্রসাদ দিয়েও আমরা মায়ের পুজো করে থাকি। আমিও এবছর বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। প্রতি বছরের মতো আমি প্রতি বছর ভোগ নিবেদন করি, কিন্তু এবছর বিশেষ কিছু কারণের জন্য আমি ভোগ নিবেদন করতে পারিনি। কিন্তু আমি শুকনো ফল প্রসাদ, চিড়ে, নাড়ু, মুড়ি, খই, মুরকি, যা যা মায়ের পছন্দ সব দিয়ে পুজো করেছিলাম। সবার প্রথমে আমি মায়ের আসন সাজিয়ে নিয়েছিলাম তার প্রিয় ফুল পদ্ম, গোলাপ দিয়ে, আর তার দুই প্রিয় বাহনকে আমি রেখেছিলাম তার পাশে। তারপরে ধানের ছড়া আর প্রয়োজনীয় যা যা কিছু লাগে সমস্ত দিয়ে মায়ের আসন আমি সাজিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আমি নিজের মতন করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তোমাদের আসন সাজানোটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার যতটুকু সাধ্য আমি সেইভাবে আসন সাজিয়ে নিয়ে মায়ের পুজো করেছিলাম। মায়ের আসন সাজিয়ে নেওয়ার পরে আমি ফুল, মালা, ধূপ, দীপ, ধান, দুব্বা সব সাজিয়ে নিয়েছিলাম। আমাকে যেহেতু সবটাই একা হাতে করতে হয়েছিল তাই একটু সময়ও লেগেছিল, কিন্তু আমি একা একাই সবটাই অ্যারেঞ্জ করে নিতে পেরেছিলাম। ছোটবেলা থেকে আমার বাড়িতে যেহেতু পুজোর চল ছিল তাই এগুলো করতে আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমার পুজোর আসন সাজানো থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা তোমাদের কেমন লাগলো। আমরা বিভিন্নভাবে মায়ের পুজো করে থাকি। আমরা কেউ চিত্রপটে পুজো করি, কেউ বা সরাতে পুজো করি, আবার কেউ বা প্রতিমা দিয়ে পুজো করে থাকি। আমরা যেভাবেই পুজো করি না কেন আসল কিন্তু হলো ঘট স্থাপন। তাই আমি ঘরটা বসিয়ে নিয়েছিলাম যা যা নিয়ম আছে সেইভাবেই। ঘট বসিয়ে নেওয়ার পরে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছিলাম, আর মায়ের যা যা কিছু পছন্দ সেই নৈবেদ্যই আমি মাকে নিবেদন করেছিলাম। এবছর যেহেতু মাকে অন্নভোগ আমি নিবেদন করতে পারিনি তাই মনটাও একটু খারাপ হয়ে গেছিল। যেহেতু আমি একা হাতেই সবটা অ্যারেঞ্জ করেছি তাই একটু সময়ও লেগে গিয়েছিল আর রাতও হয়ে গিয়েছিল পুজো করতে। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো আমার আয়োজন। আর মাকে আমি ভক্তি ভরে পুজো করেছিলাম। পরের বছর আরও ভালোভাবে আমি পুজো করব। তোমরা সাথে থেকো আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।
সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার পরে আমি রেডি হতে চলে গিয়েছিলাম পুজোর জন্য। ঠাকুরমশাই এসে পুজো করে যাওয়ার পরে আমি আমার মতন করে মায়ের পুজো করেছিলাম। আমাকে পাঁচালিও করতে হয়েছিল। আর তোমরা তো জানোই লক্ষ্মী পুজোতে কাঁসর ঘণ্টা বাজাতে নেই, তাই আমি ধূপ প্রদীপ দিয়ে মায়ের আরাধনা করেছিলাম। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিনে আমি আশ্বিন মাসের কোজাগরি উপাখ্যান পড়ে পূজা সম্পন্ন করি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। পাঁচালি পরে আরতি করে মায়ের পুজো আমি সম্পন্ন করলাম। আর এটা ছিল আমার লক্ষ্মী পুজোর লুক। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে পাশে থেকো।